আজ আমি পেয়েছি স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড। আসলে আমার বিচিই নেই, তাই সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ধন্যবাদ। হাসতে কেনা ভালোবাসে এই পেজে ঢুকেছো মানে তুমি অফিসিয়ালি স্মার্ট প্লাস ফান। তাই চেয়ারটা টানো, লাইক দাও আর শেয়ার করলে তোমার নাম উঠবে কমেডি ভাইরাস চ্যাম্পিয়ন লিস্টে। अच्छा हमको सिखा रिया है। আজকাল ফেসবুক ইউটিউবে ফানি ভিডিও মানেই কমেডি না ক্যান্সার। ভাই মানুষ হাসবে না, বরং বলবে এই ভিডিও দেখে আমি সব থেকে বড় ভুল করেছি। তো চলো আজ দেখি সেই ভাইরাল হাসি তাজমহল, যা দেখে আমার ব্রেন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আচ্ছা একটা কথা বুঝে গেছি, ফেসবুকে কমেডি ভিডিও না, তো কমেডি কনফিউশন চলে। আর আমরা দর্শক লজিক ফেলে দিয়ে শুধু হাসি আর রিয়াক্ট দিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর ভালো না লাগলেও ফেসবুকেই থেকো, কারণ কমেডি ভাইরাস এখন ফেসবুকেই অ্যাক্টিভ। আপনাকে আমি চান্স দিচ্ছি, আপনি আমাকে ইমপ্রেস করে ট্রাই করেন। আমি যদি না হাসি তার মানে আমি ইমপ্রেস না, যদি হেসে পড়ে তার মানে আমি ইমপ্রেস। চলেন রেডি। আমার নাম কি? আলিশা। আবার বলো। আলিশা। আপনি এত সুন্দর কেন? আপনি কি সিঙ্গেল? আবার বলেন সিঙ্গেল। আমার তো মনে হচ্ছে আপনি টাঙ্কে মারেন। এই ভিডিও দেখে আমি বুঝেছি ফেসবুকে হাসির ভিডিও না, সাহস থাকলে দেখো প্রথম লিঙ্ক কমেন্ট বক্সে, এগুলোই এখন বেশি চলছে। আর কমেন্ট সেকশনে গেলে দেখা যায় ভাই হাসতে হাসতে বাথরুম চলে গেছে। আমি তো ভয় পেয়েছি, বাথরুমে মনে হয় আর জায়গা নেই, পুরোটাই ভরে দিয়েছে। ফেসবুক না হলে তো জানতেই পারতাম না বাংলাদেশে এখনকার সময় এত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ, যাদের সৌন্দর্য দেখে আইফেল টাওয়ারও কিন্তু মুখ ঘুরিয়ে রাখে। আজ আমি পেয়েছি স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড। আসলে আমার বিচিই নেই, তাই সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ধন্যবাদ। চোখে চশমা, ঠোঁটে লিপ জেল, মাথায় কোকড়ানো চুল, আর ক্যাপশনে থাকে লুকিং লাইক এ স্নাক। আরে ভাই রে ভাই, তুমি স্ন্যাক না, তুমি হলে বাসি সিঙ্গারা, যেটা দুপুরে কিনলে বিকেলে পেট খারাপ হয়। এত আত্মবিশ্বাস তোমাদের কোথা থেকে আসে ভাই? আমি সুন্দর না, আমি আগুন, আমি জ্বলি না, আমি পুরা। তুমি পায়াও আমারে চাও নাই, আর আমি চায়াও তোমারে পাই নাই। আর তাদের সোশ্যাল মিডিয়ার ছবিগুলো দেখলে মনে হয় এই ভাইরা বুঝি বিউটি প্লাস ক্যামেরা থেকেই জন্ম নিয়েছে। রিয়েলিটি দেখা বারণ, ভয়াবহ রূপ বের হবে। বাংলাদেশের সুদর্শন পুরুষরা এখন শুধু সুদর্শন নয়, তারা এক একজন হ্যান্ডসাম ইস্যু। সামনে চলো, না হলে আয়না ভাঙার দায় নিতে হবে তোমাদের। এই সুদর্শন পুরুষের প্রোফাইল যখনই তুমি দেখবে, তখনই বুঝতে পারবে সুদর্শন হওয়া মানেই জীবনের সব থেকে বড় ঝামেলা। একদিকে অ্যাটিটিউড, অন্যদিকে স্যাড বয় ক্যাপ। ভিডিওটা দেখে যদি হালকা হেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দাও। যদি একটু জোরে হেসে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করো। আর যদি জোরে হেসে বিছানা থেকে পড়ে যাও তাহলে ফলো দিও। ফলো না দিলে তোমার হাসি পাতি। টাটা।